প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো ইফিলস নিয়ে। গত পর্বে আমরা ইফিলস নিয়ে কথা বলেছিলাম। গত পর্বে আমরা দেখেছি কিভাবে ইফিলস ব্যবহার করতে হয় এবং একটা ভেরিয়েবল নিয়ে তার ভিতর একটা ভ্যালু দিয়ে আমরা পাস এবং ফেইল নিয়ে একটা ইফিলস এর প্রোগ্রাম করেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে আমরা কয়েকটি সংখ্যা থেকে ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করতে পারি ইফিলস এর মাধ্যমে। আমি এখানে দুটা ভেরিয়েবল নিব। একটা নাম্বার 1 এর ভ্যালু দিব আমি 200, আরেকটা ভেরিয়েবল নিব নাম্বার 2 যার ভ্যালু দিব 100। এখন আমি চাচ্ছি ইফ ইলস এর মাধ্যমে বের করব যে এখানে আমাদের ম্যাক্সিমাম সংখ্যাটা কোনটা। সেজন্য কিটা নিব, এখানে আমরা কন্ডিশন দিব নাম্বার 1 হচ্ছে নাম্বার 2 এর চেয়ে বড় যদি হয় প্রিন্ট করবে ম্যাক্সিমাম। যদি এই কাজটা ফলস হয় আমাদের প্রিন্ট করবে ইলস, আমাদের প্রিন্ট করবে ম্যাক্সিমাম। এখানে আমরা যেহেতু এটা অ্যাড করে দিব নাম্বার 2 কে, আর এখানে অ্যাড করব নাম্বার 1। তো শিক্ষার্থী, আমি এখানে কি করছি, দুইটা ভেরিয়েবল নিছি, দুইটা ভ্যালু দিছি। নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে 200 এবং নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে 100। এখন আমরা ইফ এখানে বলছি নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড় যদি হয় প্রিন্ট করবে আমাদের একটা মেসেজ দিবে ম্যাক্সিমাম, এরপরে আমাদের প্রিন্ট করবে এই নাম্বার 1 200। যদি এটা ফলস হয় তাহলে আমাদের এখানে ইলস করবে, এই ইলসে প্রিন্ট করবে ম্যাক্সিমাম এরপর নাম্বার 2। এখন আমি যদি আমার প্রোগ্রামটা রান করি, আমাদের এখানে ম্যাক্সিমাম সংখ্যা কোনটা আমাদেরকে এখানে আমরা এখানে দেখতে পারবো। আমি এখানে একটা মেসেজ দিতে পারি নাম্বার 1 ম্যাক্সিমাম, এবং এখানে দেখাবো নাম্বার 2 ম্যাক্সিমাম। এখানে একটা মেসেজ দিলাম, যদি এই কাজটা ট্রু হয়, যেহেতু আমরা এখানে নাম্বার 1 কে প্রিন্ট করতেছি এই মেসেজ এর সাথে এখানে, তাহলে আমাদের এখানে প্রথমে একটা এই কাজটা যদি হয় আমাদের প্রিন্ট হবে নাম্বার 1 ম্যাক্সিমাম ইকুয়াল এই সংখ্যা। যদি এই কাজটা ফলস হয় ইলসে কাজ করবে নাম্বার 2 ম্যাক্সিমাম ইকুয়াল এই সংখ্যাটা আমার আউটপুট আসবে। আমি যদি এখানে রান করি, আমাদের এখানে কি আসছে নাম্বার 1 ম্যাক্সিমাম, এখানে এই মেসেজটা আমার কাজ করতেছে। এরপর আমাদের এই নাম্বার 1 এর যে ভ্যালুটা আমাদের এখানে চলে আসতেছে। আমরা জানি এখানে দুইটা সংখ্যার ভিতরে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 200, এই নাম্বার 1 আমাদের এখানে চলে আসছে। এখন যদি আমরা ভ্যালুটা চেঞ্জ করি, এখানে যদি 300 দেই, তাহলে আমরা যদি আবারও রান করি, আমাদের এখানে আসতেছে নাম্বার 2 ম্যাক্সিমাম, এই মেসেজটা আসতেছে, এরপর ইকুয়াল 300। আমাদের আমরা জানি দুইটার ভিতরে এই 300, এটা হচ্ছে নাম্বার 2 এর ভ্যালু, এটা আমাদের এখানে আউটপুট দিচ্ছে আমাদেরকে। এই কাজটা আমাদের ফলস হয়েছে, এখানে বলতেছে নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড় না, এটা ফলস, কারণ নাম্বার
200 ভ্যালু এবং নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে 300, বড় হচ্ছে নাম্বার 2। এখানে এটা মিথ্যা, এই জন্য আমাদের এই কাজটুকু করেনি, আমাদের এই কাজটুকু করতেছে এখানে। প্রিয় শিক্ষার্থী, কিভাবে দুইটি সংখ্যা থেকে ম্যাক্সিমাম বের করতে হয় সেটা আপনারা শিখে গেলেন। এখন মিনিমাম কিভাবে বের করতে হয় আমি সেটা দেখাচ্ছি। শুধু এখানে আমরা চেঞ্জ করে দেব, গ্রেটার দেনের জায়গায় আমরা দেব লেস দেন। এখানে আমরা বলতেছি নাম্বার 1 এর চেয়ে আমাদের নাম্বার 2 হচ্ছে বড় যদি হয়, আমাদের এখানে প্রিন্ট করবে নাম্বার 1 এ মিনিমাম মিনিমাম এখন যদি আমরা আমাদের কোডটুকু রান করি, আমাদের এখানে নাম্বার 1 মিনিমাম, এখানে আমাদের এই মেসেজটা আমাদের আগে শো করতেছে যে নাম্বার 1 মিনিমাম, এরপর 200 মিনিমাম আমাদের এখানে আমরা জানি সর্বনিম্ন হচ্ছে 200, এটা হচ্ছে নাম্বার 1। এখানে আমাদের বলছে নাম্বার 1 এর চেয়ে নাম্বার 2 হচ্ছে বড়, এটা ট্রু। তাহলে আমরা এখানে প্রিন্ট করছি নাম্বার 1 মিনিমাম, এখানে প্রিন্ট করছি নাম্বার 1 কে। আমাদের এই কাজটুকু সত্য জন্য আমাদের এটা প্রিন্ট করতেছি। যদি এটা এখানে আমি দিব 50 যদি দেই, আবারও যদি রান করি, এখন আমাদের নাম্বার 2 মিনিমাম এখানে দেখাচ্ছে 50। এখানে আবার আসবো নাম্বার 1 এর চেয়ে নাম্বার 2 বড়, এটা মিথ্যা কথা। নাম্বার 1 এর চেয়ে নাম্বার 2 এখন বড় না, এখন ছোট হচ্ছে নাম্বার 2। তাহলে এই জন্য আমাদের এই কাজটুকু এখানে করেনি, এটা মিথ্যা কথা, এটা কাজটি করেনি। আমাদের এখানে ইলসে যে আমরা প্রিন্ট করছি নাম্বার 2, এখানে বলছি মিনিমাম, এটা আমাদের নাম্বার 2 এখানে প্রিন্ট করতেছি। ঠিক এইভাবে আমরা ম্যাক্সিমাম মিনিমাম ইউজ করতে পারি। যখন এটা তো আমরা বের করলাম দুইটি সংখ্যা থেকে, যখন 3টি 4টি 5টি সংখ্যা থাকবে তখন আমরা কিভাবে করব। আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি নাম্বার 3, যার ভ্যালু দেব 100। এখন আমরা কিভাবে এই কাজটি করব, এই কাজটি করব আমরা লজিক্যাল অপারেটরের সাহায্যে। কোন অপারেটরের সাহায্যে? লজিক্যাল অপারেটরের সাহায্যে এই কাজটি করব। এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি, আর প্রথম থেকে কোড করব। ইফ, আমরা জানি লজিক্যাল অপারেটর হচ্ছে, আমি কমেন্টের মাধ্যমে দেখাচ্ছি, এই এন্ড অপারেটর এবং অর, এই অর অপারেটর এবং নট অপারেটর, এটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। এন্ড অর হচ্ছে নট, এটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। আমাদের পাইথনের লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড, অর এবং নট। আমরা এই লজিক্যাল অপারেটরের সাহায্যে আমরা এই প্রোগ্রামটা করে ম্যাক্সিমাম সংখ্যাটা এবং মিনিমাম সংখ্যাটা আমরা বের করব। সেটা কিভাবে করব, এখানে দিব ইফ, এখানে বলবো এই নাম্বার 1 হচ্ছে নাম্বার 2 চেয়ে বড়। এখন তো যেহেতু আরো একটি সংখ্যা আছে এখানে নাম্বার 3, আমরা এখানে বলবো এন্ড নাম্বার 1 হচ্ছে নাম্বার 3 এর চেয়ে বড় যদি হয়, প্রিন্ট করবে এই নাম্বার 1।
আর এখন যদি আমরা কাকে প্রিন্ট করবে, নাম্বার 1। এখন তো আমরা নাম্বার 2 কে কোনো কন্ডিশন দেইনি, এখানে বলতেছি নাম্বার 1 হচ্ছে নাম্বার 2 এর চেয়ে বড়। দেখি এটা আমাদের, ইয়েস, নাম্বার 2 এর চেয়ে নাম্বার 1 বড়। এবং আবার বলতেছি এখানে নাম্বার 1 হচ্ছে নাম্বার 3 এর চেয়ে বড়, এটা ট্রু, এটা কাজ করবে। কিন্তু এখানে যদি আমার এই 300 যদি বা 200 যদি আমার 500 হয়, যদি বড় হয়, সেই ক্ষেত্রে তো এটা ফলস, এটা কোনো কাজ করবে না। তখন আমরা কি করব, তখন আমরা আবারও ইফ ইউজ করব। ইফ এখানে বলবো নাম্বার 2 হচ্ছে নাম্বার 1 এর চেয়ে বড়, অ্যান্ড এই নাম্বার 2 এর চেয়ে নাম্বার 2 হচ্ছে নাম্বার 3 এর চেয়ে বড়। যদি হয়, প্রিন্ট করবে আমাদের নাম্বার 2। এখন তো আমরা কন্ডিশন ইউজ করলাম দুইটা ভেরিয়েবলের, একটা নাম্বার 1 আর একটা হচ্ছে নাম্বার 2, আমরা এখানে প্রিন্ট করলাম। বাকি আছে নাম্বার 3। এই নাম্বার 3 কে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করব না, আমরা ইলস ব্যবহার করব। এই দুইটা যদি কাজ না করে, যদি এখানে নাম্বার 1 যদি প্রিন্ট না করে, তাহলে আমরা এখানে কি করছি, আবার নাম্বার 2 কে বলছি। মানে নাম্বার 2 যদি কাজ না করে, তাহলে আমাদের নাম্বার 3 অবশ্যই কাজ করবে। এখানে বলবো আমরা ইলস প্রিন্ট করবে নাম্বার 3। বিষয়টা আমি আবারও এক্সপ্লেন করতেছি। এখানে আমাদের 3টি ভেরিয়েবল আছে, 3টি ভ্যালু আছে। এখন এই ইফ ইলস এর মাধ্যমে আমরা বের করব যে ম্যাক্সিমাম সংখ্যা কোনটা। আমরা এখানে বলতেছি নাম্বার 1 হচ্ছে নাম্বার 2 এর চেয়ে বড়। আবারও বলতেছি এন্ড, এখানে লজিক্যাল অপারেটর ব্যবহার করছি, এন্ড নাম্বার 1 হচ্ছে নাম্বার 3 এর চেয়ে বড়। যদি এইটুকু ট্রু হয়, তাহলে আমাদের কাজ করবে, কি কাজ করবে, প্রিন্ট করবে নাম্বার 1। দেখি আমি এখানে চেক করে দেখি কাজটা কি ট্রু নাকি। নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড়, নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড়, এটা ফলস, এটা কাজ করবে না। এখানে আবারও বলতেছি নাম্বার 1 নাম্বার 3 এর চেয়ে বড়, নাম্বার 1 নাম্বার 3 এর চেয়ে বড়, এটা ট্রু। কিন্তু আমাদের এখানে দুইটি কন্ডিশন দেওয়া আছে একটা ইফের ভিতরে, এখান থেকে এইটুক একটা, এখান থেকে এইটুক একটা। যদি একটা ট্রু হয় একটা ফলস হয়, তাহলে আমাদের এই ইফ কন্ডিশন কাজ করবে না, কারণ সবগুলা ট্রু হতে হবে। আমাদের এটা ফলস, এটা ট্রু, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ইফ কন্ডিশন কাজ করবে না। যদি দুইটা কন্ডিশন বা এই ইফের আন্ডার যে কয়টা কন্ডিশন দেওয়া থাকবে, সবগুলো যদি ট্রু হয়, তাহলে আমাদের এই ইফ কাজ করবে, এই প্রিন্ট কাজ করবে। এটা ফলস, আমাদের এটা কাজ করবে না। এখন আমরা আবার আরেকটা ইফ নিচ্ছি, নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড়। এই কি বলছি, নাম্বার 2, এই নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড়, এটা ট্রু। এন্ড আবারও বলতেছি নাম্বার 2 এই নাম্বার 2 এই নাম্বার 3 এর চেয়ে বড়, নাম্বার 3 এর চেয়ে, এটাও ট্রু। তাহলে এটা আমাদের দুইটা কন্ডিশন দিছি, দুইটাই আমাদের এখানে ট্রু, তাহলে আমাদের এটা কি করবে, প্রিন্ট করবে। এখন যদি আমি এখানে দেই 800, তাহলে কিন্তু আমাদের এটাও ফলস হয়ে গেল, এই ইফ কন্ডিশন ফলস হয়ে গেল। নাম্বার 2 হচ্ছে নাম্বার 1 এর চেয়ে বড়, নাম্বার 2 হচ্ছে নাম্বার 1 এর চেয়ে বড়, এটা ট্রু। আবার বলতেছি নাম্বার 2 হচ্ছে নাম্বার 3 এর চেয়ে বড়, নাম্বার 2 হচ্ছে নাম্বার 3 এর চেয়ে বড়, এটা ফলস, এটাও কাজ করবে না। তখন যেহেতু আমাদের এখানে ভেরিয়েবলই হচ্ছে তিনটার ভিতরে আমরা এখানে দুইটা ফলস হয়ে গেল, যে ম্যাক্সিমাম নাম্বার 1 এটা হবে না।
নাম্বার 2ও হবে না, তাহলে আছে আরেকটা। তাহলে আমরা এটা ইফ এর মাধ্যমে প্রিন্ট না করে ইলস এর মাধ্যমে প্রিন্ট করতে পারি। এখানে প্রিন্ট করব নাম্বার 3, আমাদের চলে আসবে ম্যাক্সিমাম সংখ্যা। ইয়েস, 800 এখানে চলে আসছে। এই তিনটা সংখ্যা থেকে কিভাবে ম্যাক্সিমাম বের করতে হয় ইফের মাধ্যমে আপনারা অবশ্যই দেখে নিলেন। এই একটা ইফের ভিতর আরেকটা ইফ ব্যবহার করাই হচ্ছে ইনার ইফ বলা হয় একে। আমি আবারও বলে নিচ্ছি, একটা ইফের ভিতর আরেকটা ইফ ব্যবহার করা হচ্ছে ইনার ইফ। আমরা নেক্সট টাইম থেকে এই ইফ ব্যবহার করব না, ইফ শুধু ব্যবহার করব একবার। আমরা এখানে ইউজ করব ইলফ। ইলফ আমরা যখনই ইফ ইলস ইউজ করব, যদি একের অধিকবার আমাদের ইফ নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা এই ইলফ ইউজ করব। ইলফ। এখন যদি আমরা আমাদের কোডটা রান করি, আমাদের এখানে কাজ করতেছে, এই দুইটাই ফলস, আমাদের এটা ইলস কাজ করতেছে। এখন যদি আমরা ভ্যালুটা চেঞ্জ করি, এখানে দিব 900, আমাদের এই 900 ম্যাক্সিমামটা চলে আসলো তিনটা সংখ্যার ভিতর থেকে। এখানে কোনটা আমার এখানে ট্রু, আমি আবার দেখতেছি। নাম্বার 1 নাম্বার 2 চেয়ে বড়, এটা ফলস, এটা কাজ করবে না। নিচে আসবো, নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড়, নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড়, ট্রু। আবার বলতেছি নাম্বার 2 নাম্বার 3 চেয়ে বড়, নাম্বার 2 নাম্বার 3 চেয়ে বড়, এটা ট্রু। এটা কাজ করতেছে, আমাদের এখানে এই প্রিন্টটা কাজ করতেছে। আমরা এখানে একটা মেসেজ দিতে পারি, টু ম্যাক্সিমাম ডিজিট। এখন যদি আমরা এটাকে রান করি, আমাদের এখানে চলে আসছে ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে 900। এটা হচ্ছে নাম্বার 2, আমাদের যে ভেরিয়েবলটা আছে এইটা সঠিক। আজকের ভিডিও পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিওতে আমি আরো কয়েকটি 5টি 6টি ভেরিয়েবল নিয়ে কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হয় সেটি দেখাবো আপনাদেরকে। তো আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।